চাকরি দেওয়ার নাম করে তোলা হয়েছে কয়েক হাজার টাকা, এমনটাই অভিযোগ। এই ঘটনা জানাজানি হতে রীতিমতো আরামবাগ শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার। জানা গিয়েছে, এলআইসিতে কাজ দেওয়ার নাম করে 38 জন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারক ব্যক্তির নাম কৈলাস মান্ডি, বাড়ি ঝাড়গ্রাম জেলার মোহনপুরে। এই ব্যক্তি হুগলির আরামবাগ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে শ্রীপল্লীতে একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন। জানা গিয়েছে, আজ অর্থাৎ 8/1/2024 কাজে জয়েন করার জন্য এদিন সকালে কৈলাস মান্ডির বাড়ির সামনে আসেন এবং জানতে পারেন কাজের জয়েনিংটা পুরোটাই ভুয়ো। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের টাকা তারা ফেরতের দাবি করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, কৈলাস মান্ডি তিনি আরামবাগের এলআইসি ব্রাঞ্চ সহ মহকুমার বিভিন্ন ব্রাঞ্চে কাজ দেওয়ার নাম করে এই টাকা নিয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি সহ কৈলাস মান্ডি, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। ডি গ্রুপের এলআইসি কোম্পানি ডি গ্রুপে আমার ছেলের আমার জামাইয়ের নাম আছে। কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 14,700 টাকা টোটাল। কাকে দিয়েছেন? ওই কৈলাস মান্ডিকে। টাকা ফেরত পেয়েছেন? না, টাকা ফেরত পাইনি। কি বলছেন উনি? উনি বলছেন যে বলে বিকালে ফেরত দেবো, এই পর্যন্ত বলে রেখে দিয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শেখ রসুলপুরে, উত্তর রসুলপুর। কীভাবে যোগাযোগ হলো? আমার দোকানের পাশে উনি আসছেন, আমার ঘর বাড়িতে দোকানের পাশে আসেন, এসে কথাবার্তা বলে এভাবে মানে হয়। মোট কতজনের কাছে টাকা নিতে এরকম করে? সেটা আমি জানি না, সেটা আমি যেটা আমার দিয়েছি সেটা আমি জানি। আমি 14,700 টাকা দিয়েছি, টাকাটা আমার পেয়ে গেলি আমি খুশি। আপনার নামটা? আমার লক্ষ্মীকান্ত রায়। কতদিন আগে দিয়েছিলেন? ওটা প্রায় মাসখানেক হয়ে গেল। কবে চাকরি করে দিয়ে বলেছেন? আপনার ওই 8 তারিখে জয়েন ছিল, 2 তারিখে জয়েন হয়নি, 8 তারিখে ডেট দিয়েছে। 8 তারিখে আজকে ছিল, আজকে হয়নি, আবার বলছে 11 তারিখে টাইম দিয়ে যাচ্ছে। চাকরি হবে সেটা তো জানি না, আমি তো টাকা ইনভেস্ট করেছি, ওনাকে টাকাটা দিয়েছি। আমি খুব গরিব মানুষ, চাইছে উনি যে টাকা ফেরত দেয়, আমি টাকা নিয়ে নেবো। 18 তারিখ মানে সামনের বৃহস্পতিবার, ঠিক আছে। তো এখন আমার যারা সতীর্থ আছে, মানে আরও যাদেরকে টাকা পয়সা দিয়েছে, তারা খবরটা নিয়েছে যে এলআইসি অফিসে নাকি উনি সাসপেন্ড, ঠিক আছে। ওনার বাড়ি যদি আপনারা আবার ফলো করেন, ওনার বাড়িতে কিচ্ছু নেই, প্রচুর ডকুমেন্টস। আমি চারখানা বন্ড, মানে 2খানা বন্ড আমার লোনে ছিল, আর 2খানা বন্ড আমার বিমা গোল্ডের বন্ড আছে। ওনাকে স্যালেন্ডার করার জন্য আমি 30শে নভেম্বর 2023 সালে দিয়েছি, ঠিক আছে। আজকে হচ্ছে 8/1/2024, ঠিক আছে। আমাকে বলছে এই ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে, এই কাল ঢুকে যাচ্ছে, আমি অফিস যাচ্ছি, অমুক তমুক হ্যান ত্যান, আমি মেশিন চেক করছি, ওর মেশিনও নাই, কিছু নেই। আমরা যদি বাড়িটা আপনারা যদি একবার যে দেখেন ছবিটা, আমি খুব খুশি হব, ঠিক আছে। এখন বলছি যে আমার কি বলে ইয়েটা, আমার বন্ডগুলো দে, আর আমার ভাগনার টাকাটা 3180 দিয়েছে। আমার ভাগনা দিলে তো হবে না, আমার ভাগনার মতো আমি আমারটা আখেরটা গুছিয়ে নিয়ে চলে যাব, ঠিক আছে। বাকি জনগুলো সেও তো আমাদের কথা শুনেছে। আমি চাই সবার টাকা ফেরত দিক, দেওয়ার পর এরকম প্রতারকদের শাস্তি হওয়া উচিত। এলআইসি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এলআইসির নামে এরকম প্রতারণা, এগুলো আমার মনে হয়, আমার নিজের মন থেকে আমার খারাপ লাগছে। এই রকম হচ্ছে একটা এলআইসির এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এলআইসির কোনো স্ক্যাম নেই, ঠিক আছে। এলআইসির কোনো ব্যাপার নাই। এটা তো রাস্তা থেকে কেউ ছাপিয়ে নিয়ে আসতে পারে। এরা যে এই ভাইগুলো যে কথাগুলো বলছে, এরা কিন্তু প্রচুর বিক্ষোভের মধ্যেই আছে, ঠিক আছে। 3180 টাকা কারু কাছে ফ্যাক্টর নয়, আমার কাছেও তো ফ্যাক্টর নয়, কিন্তু এমনও লোক আছে সেও তো ঘটি বাটি বিক্রি করে টাকাটা জোগাড় করেছে। এই একটা মানুষ ফিজ বিক্রি, ঠিক আছে, ফিজ বিক্রি করে ওই মানুষটা করে দিচ্ছে। উনি একটা রাঁধুনি মানুষ, রান্না করে উনি আপনার যে যার জীবিকা সেটার পালন করে, ঠিক আছে। আমার বক্তব্য যে আমার যে 4খানা বন্ড সকালবেলা বলে দিয়ে দেবো, যখন ওপরে খুঁজতে গেলাম, আমার ছোট মামা একবার সামনে, কত টাকা আছে বন্ডগুলো? আমার বন্ডগুলো আমার টোটাল 2,14,000 টাকার বন্ড ওনাকে দিয়েছি। উনি সিলিন্ডার করে বলে বিশ্বাস করে ওনাকে দিয়েছি, ঠিক আছে। বললো ঘরে আছে, আমরা ওনাকে তুলে ওনার বাড়িতে এসেছি, ঠিক আছে। ওনার বাড়ি সার্চ করে বন্ড নেই। এখন বলছে আমার বউ, ওর ঝাড়গ্রামে বাড়ি, ঠিক আছে, বলছে আমার বউ আমার এগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ, সমস্যাটা কিছুই না, ঠিক আছে। আমার একটা কোটা ছিল, কোটাতে যে চাকরি দেওয়ার কথা ছিল, ওই কথা অনুযায়ী আমি কাজ করেছিলাম, কিন্তু ওটা মানে খুব শর্ট টাইমে ছিল, যেটা আমি করতে পারিনি। আমি 3 দিন ডেট পিছিয়েছি, যার জন্য মানে একটু খেপে গেছে আর কি।
মানে হ্যাঁ 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 হ্যাঁ, মানে কিসের চাকরি? হ্যাঁ কিসের চাকরি? এলআইসি অফ ইন্ডিয়া, ঠিক আছে। কোথায় নিয়েছি? ওই বিভিন্ন ব্রাঞ্চে ছিল, ওটা আরামবাগ ব্রাঞ্চ ছিল, কামারপুকুর ছিল, আপনার খানাকুল ছিল, সোদপুর ছিল, কামারপুকুর ছিল। কতজনকে চাকরি দেওয়া বলেছিলেন? আমি 38 জনকে। কত করে টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার নামে? আমি নিয়েছিলাম মানে যারা SC ST ওদের কাছে 2160 টাকা করে, আর যারা জেনারেল ওদের কাছে 3160 টাকা, 3180 টাকা। এই টাকাগুলো কিসের জন্য? হ্যাঁ, টাকাটা কিসের? একটা ছিল এক্সাম ফি, একটা ছিল ট্রেনিং ফি, মানে 1000 টাকা ছিল ট্রেনিং ফি, ঠিক আছে। এক্সাম হয়েছে? হুম, এক্সাম হয়েছিল? না আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার নাম? কৈলাস মান্ডি, আপনার বাড়ি কোথায়? ঝাড়গ্রাম। এখানে কোথায় থাকেন? এখানে আমি এই ঘরে থাকি আমি। এমনি ভাড়া? ভাড়ায় থাকি আমি। আপনি কি কাজ করেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন? আমি এলআইসি অফ ইন্ডিয়াতে কাজ করি, আমি ডেভেলপমেন্ট অফিসার। আরামবাগে কাজ করেন? আপনাকে চাকরি দেওয়ার রাইট কে দিয়েছে? আপনি যে বলেছিলেন যে চাকরি দেবেন, সেটা আপনাকে কে বলেছিল যে চাকরি? তাপস রঞ্জন চৌধুরী, আমাদের যে HRM। সেটা ওর বাড়ি কোথায়? হ্যাঁ, ওর বাড়ি কোথায়? ওর বাড়িতে হরিপাল। আপনি কি আরামবাগে ভাড়া থাকেন? আপনি কি আরামবাগে ভাড়া থাকেন? আরামবাগে ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া। তাদের কি চাকরিগুলো হবে না হবে? হ্যাঁ, হয়ে যাবে। জাস্ট 3 দিন আমি হোল্ড করেছি, 3 দিন আমি হোল্ড করেছি। কিভাবে কি করে দিবেন চাকরিগুলো? হ্যাঁ, কিভাবে কি করে দিবেন চাকরিগুলো? ওদেরকে একদম পেপার আমি অলরেডি দিয়েও দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, পেপারটা আমি দিয়েও দিয়েছি। 3 দিন জাস্ট আমি পিছিয়েছি, কারণ আমার 6টা ব্রাঞ্চ আবার কাজ করতে পারেনি, ঠিক আছে। হ্যাঁ, তো ওই জন্য, কারণ ওদেরকে একদিনে ঢোকাতে হবে। এই তো ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষের একটা নামকরা বিখ্যাত কোম্পানি, যা ভারতবাসী কেন্দ্র সরকার থেকে পরিচিত। তো তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাচ্ছেন, এনার হাত দিয়ে দেখুন কি অবস্থা। বাই হ্যান্ড, কোনো পোস্ট নাই, স্ট্যাম্প নাই, কিছুই নেই। পোস্টে তবে যাবে তো, তার পোস্টে। এবং দাদা যিনি দিচ্ছেন ওনাকে যে মানে রিকমেন্ড। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।